নমস্কার। ইউর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব মেয়েদের খুবই একটা জটিল সমস্যা, যেটাকে আমরা লিউকোরিয়া বা বাংলাতে আমরা সাদা স্রাব বা যোনি স্রাব এই নামে চিনি। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আশা করি থাকবেন। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। প্রথমে আমরা আলোচনা করব এই লিউকোরিয়া বা সাদা স্রাব কেন হয়। অনেক ক্ষেত্রে অনেক মহিলারা আছেন, তারা তাদের যৌনাঙ্গ ঠিক মতন পরিষ্কার করেন না। প্রধানত এই কারণেও অনেক সময় আমাদের এই লিউকোরিয়া বা সাদা স্রাব হয়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যেসব মহিলারা সঙ্গম করার পরে তাদের যৌনাঙ্গ পরিষ্কার করেন না, সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত মশলা বা অতিরিক্ত ফাস্টফুড এই ধরনের খাবার খাওয়ার ফলেও, পেট গরম হওয়ার ফলেও এই ধরনের সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব মহিলাদের ডায়াবেটিসের সমস্যা, তাদের এই লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব মহিলাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, তার ফলেও এই সাদা স্রাব বা লিউকোরিয়া এই সমস্যা অনেকে ফেস করেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেই সব মহিলাদের পিএইচ লেভেল বেড়ে যায়, সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেই সব মহিলারা তাদের খাবার দাবার ঠিক মতন খান না, অধিক সময় খালি পেটে থাকেন, এই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যেসব মহিলাদের পেচ্ছাপে কোনো রকম সংক্রমণ আগে হয়েছে, যার ফলে এই লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা তাদের ফেস করতে হচ্ছে। তো এই ধরনের নানান কারণেই এই সমস্যা হয়ে থাকে। তো চেষ্টা করবেন বিশেষত এই সমস্যাগুলোকে আপনার শরীরে দ্বিতীয়বার আশ্রয় না দিতে চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, যাতে এই ধরনের সমস্যা দ্বিতীয়বার আপনার শরীরে আর বাসা না বাঁধতে পারে। তো এখন আলোচনা করব যে এর ফলে আপনাকে কি কি সমস্যা ফেস করতে হতে পারে। এর ফলে প্রধানত আমাদের মা বোনদের যেই সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে কোমরে ব্যথা, যেটা কোমরে খুবই পরিমাণে ব্যথা হয় বা উঠতে পারেন না, বসতে পারেন না, এই ধরনের সমস্যা তাদের ফেস করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে এই লিউকোরিয়া বা সাদা স্রাবের জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা খাওয়া দাওয়া ঠিক মতন খাচ্ছে, কিন্তু তাদের শরীরে কোনো রকম এফেক্ট পড়ছে না বা শরীর ঠিক হচ্ছে না, শরীর দিন দিন সে রোগাই থেকে যাচ্ছে বা শরীরে কোনো মাংস লাগছে না, এই ধরনের সমস্যা প্রধানত ফেস করতে হয়। তো সাদা স্রাব অনেক ক্ষেত্রে সাদা কালারও হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হালকা গোলাপি কালারের হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে হালকা হলুদ কালারের হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে হালকা লাল কালারেও হয়ে থাকে। তো এই রকম সমস্যা ক্ষেত্রে একদমই চিন্তা করার কোনো বিষয় নেই। যদি আপনি আমি যেই নিয়ম বা হোম রেমেডি যেগুলো বলবো, যদি আপনি একটু মেনে চলেন, আর যেই অবহেলার জন্য আপনার এই সমস্যাগুলো আপনার শরীরে এসেছে সেইগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন, অবহেলাগুলোকে যদি আপনি প্রশ্রয় না দেন, তাহলে দেখবেন দ্বিতীয়বারের জন্য আপনার শরীরে আর কখনোই এই সমস্যা আসতে পারবে না। তো আপনার স্কিনে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যেটা চালটাকে আপনাকে প্রথমে ধুয়ে তারপর 1 গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা উঠে সেই খালি পেটে সেই জলটাকে আপনাকে পান করতে হবে। দ্বিতীয়, আপনি কি করতে পারেন, আমলকি আমরা কম বেশি সবাই চিনি, আমলকির রস 1 চামচ ও সমপরিমাণ মধু নিয়ে আপনাকে সকাল সন্ধ্যা খালি পেটে আপনাকে পান করতে হবে। দেখবেন মোটামুটি 1 মাস যদি আপনি এই আমলকির এই হোম রেমেডিটা আপনি করে থাকেন, তাহলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি পুরোপুরিভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। যেসব মেয়েদের সমস্যাটা অধিক পরিমাণে, তাদের ক্ষেত্রে আপনারা ভীমসেনী কর্পূর স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
ভীমসেনী কর্পূর আপনাকে নিতে হবে। ভীমসেনী কর্পূর আপনি বাজারে গিয়ে যে কোনো দোকানে যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দেবে। আপনাকে ভীমসেনী কর্পূরই নিতে হবে। ভীমসেনী কর্পূরটাকে নিয়ে আপনাকে গুঁড়ো করে আলাদাভাবে রেখে দেবেন। এবং আপনাকে লাগবে কলা। একটা কলা আপনি চুলে কলাটাকে ভালো মতন বেল্ট করে নেবেন, বা কলাটাকে ভালো মতন কোনো চামচের মাধ্যমে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটা ছোলার দানা যতটা হয় ততটা পরিমাণে আপনি তার মধ্যে ভীমসেনী কর্পূর মিশিয়ে যদি আপনি খালি পেটে সকালবেলা খেতে পারেন, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এতদিন থেকে যে লিউকোরিয়া বা সাদা স্রাবের যে সমস্যা হচ্ছিল, এই সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করাতে সক্ষম হবেন। তবে যাই হোক, ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো যে চেষ্টা করবেন সব সময়তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। বাথরুমে যখনই যাবেন তখনই আপনার গোপনাঙ্গ বা যৌনাঙ্গটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে এই ধরনের সংক্রমণ বা ব্যাকটেরিয়া ইনফেকশন আপনার শরীরে কখনো বাসা না বাঁধতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।